হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়েরি অফ পাপিয়া। তো আজ আমি বানিয়েছিলাম ম্যাঙ্গো কেক, আর পুরো পাকা আম দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ কেকটা বানিয়েছিলাম। আর দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ইয়াম্মি হয়েছিল। আর এখন এই গরমে তো সবার ঘরে মোটামুটি পাকা আম রয়েছে। তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছিলাম সুজি, ময়দা আমি নিইনি, সুজিতেই বেশি ভালো হবে আর হেলথের জন্য এটা ভালো। তো আমি এটাকে মিক্সারে একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা পাকা আম। আর এই আমটা কিন্তু ভীষণই মিষ্টি খেতে। তো বাইরে থেকেও দেখুন কালারটা কি সুন্দর। এবারে এর পাল্পটা আমি নিয়ে নিয়েছি মিক্সারে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যেহেতু আমটা প্রচুর মিষ্টি ছিল, তো সেই জন্য আমি চিনিটা অল্প পরিমাণেই দিয়েছি। তো এবার আমের সঙ্গে এই চিনিটা আমি ভালো করে পেস্ট করে নেবো মিক্সারে। তো দেখুন আমাদের পেস্ট করা হয়ে গেছে। এবার আমি গামলার মধ্যে সুজিটা ঢেলে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো আম আর চিনির যে পেস্টটা, সেটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো। যেহেতু কেক মিষ্টি হয় খেতে, তো তার টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিলে ভালো হয়। তো এবার আমি সবগুলো জিনিস ভালো করে এটার সঙ্গে আমি মিশিয়ে নেব। যারা যারা আমের ফ্লেভারের কেক খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তো দেখুন আমাদের সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। ঠিক এরকমই থিকনেসের হবে, একদম কিন্তু পাতলা করা যাবে না। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা তেল। অনেকে চাইলে এর মধ্যে বাটারও দিতে পারে, তো আমি বাটার ছিল না ঘরে, তো সেই জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটাকে ভালো করে আবার আমি মিশিয়ে নেব। এটাকে যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু কেকটা ভালো হবে। তো দেখুন আমাদের কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। তো এরকমই থিকনেসের হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং পাউডার। তো 1 চামচের মধ্যেই পুরো আমি দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। ওপস, তো আমার চারিদিকে ছড়িয়ে গেছে বেকিং পাউডারটা, মানে করতে গিয়ে। তো যাই হোক না কেন, এরপর আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডার দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে বাটিতে সেট করে ফেলতে হবে। তো আমি এখানে স্টিলের একটা বাটি নিয়েছি, আর ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম ভেতরে। তারপরে আমি ব্যাটারটা দিয়ে ভালো করে বসিয়ে নিয়েছিলাম। তারপরে ওপর থেকে আমি কাজু আর কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো আপনারা চাইলে এখানে চেরিও দিতে পারেন। আমার কাছে চেরি ছিল না, তার জন্য আমি এখানে কাজু কিশমিশ দিয়েছি। তো আমাদের কেকটা দেখুন কি সুন্দরভাবে ডেকোরেট হয়ে গেছে। এবার এটাকে আমাদের বেক করতে হবে। তো বেক করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে আগে থেকেই একটুখানি আমি গরম করে নিয়েছিলাম, মানে প্রিহিট করে নিয়েছি। তারপর আমি কেকের বাটিটা বসিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত এটাকে আমি বেক করে নেব। একদম লো আঁচে বেক করে নিতে হবে। তো 40 থেকে 45 মিনিট পর দেখুন কেকটা কত সুন্দর বেক হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে পুরো প্রায় হয়েই গেছে, কিন্তু তাও আমি একবার চেক করে নেবো। তো আমি এখানে চেক করার জন্য একটা টুথপিক নিয়েছি। তো এটাকে দিয়ে আমি দেখে নেবো যে কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা। তো দেখুন প্রথমবারেও কোনো কিছু লেগে নেই, মানে ব্যাটার লেগে নেই ভেতর থেকে। তো আমি ভালো করে চেক করে নিচ্ছি। তো মাঝখানেও দেওয়ার পর দেখুন এটা সুন্দরভাবে উঠে আসছে। কাঠির গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই, তার মানে আমাদের কেকটা পুরোপুরিভাবে ভালোভাবে বেক হয়ে গেছে। তো দেখুন আমাদের কেকটা কী সুন্দর হয়েছে, আর কালারটাও কি সুন্দর এসেছে, একদম আমের মতোই হলুদ কালার এসেছে। আর এই কেকটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আর ফার্স্ট টাইম কিন্তু আমি ম্যাঙ্গো কেক বানিয়েছি, আর সেটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আপনারা দেখুন কেটে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর স্পঞ্জি হয়েছে, আর ভালোভাবে বেক হয়েছে কেকটা। আর আপনারা তো দেখলেনই যে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই কেকটা বানিয়ে ফেললাম। তো আমি যদি কেকটা বানাতে পারি, আপনারাও অবশ্যই পারবেন। তো আমের এই ফ্লেভারের কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।